এক রক্তদাতার সাথে দুর্ব্যবহারের অভিযোগ, প্রয়োজনে রক্ত পেলেন না রক্তদাতা, উল্টে চুটল অপমান। এই অভিযোগ তুলে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপির কাছে লিখিত অভিযোগ জানালেন ভোরের আলো আমরা কজন নামের স্বেচ্ছাসেবী সংস্থা। সংস্থার সাধারণ সম্পাদক প্রবীর গুহ জানিয়েছেন, গত 21শে জুন তারা একটি রক্তদান শিবির করেছিলেন। সেখানে 21 জন রক্তদান করেন। এমএসভিপির দফতর থেকে তাদের কার্ড দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। এরই মধ্যে ওই 21 জনের মধ্যে এক রক্তদাতা নিজে রক্ত সংকটে পড়েন। তিনি ব্লাড ব্যাংকে রক্ত চাইতে এলে তার সাথে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ। 19শে মে আমাদের রক্তদান শিবির ছিল। সেই রক্তদান শিবিরে 21 জন রক্তদান করে। তাদের মধ্যে তাদের প্রত্যেককেই আমরা একটা করে সার্টিফিকেট দিয়েছিলাম এবং ওই দিনই একটা কার্ড এই হসপিটালের পক্ষ থেকে দেওয়ার কথা, এমএসভিপির পক্ষ থেকে দেওয়ার কথা। সেখানে তারা সেই কার্ডটা দেয়নি, কিন্তু এই 21 জনের মধ্যে একজন, যিনি হঠাৎ করে একটা সংকটের মধ্যে পড়েন, এই রক্ত সংকটের মধ্যে পড়েন, এবং যার ফলে উনি এখানে আসেন। আসার পরে রক্ত চেয়েছিলেন, চাওয়ার পর সেখানে তার সাথে যে ব্যবহারটা করা হয়েছে সেটা কাম্য ছিল না। স্বাভাবিকভাবেই আমরা এই মিসবিহেভিয়ারের জন্য আজকে এমএসভিপির কাছে আমরা একটা কমপ্লেন লেটার দিতে চাই যে এই রকমভাবে যদি হতে থাকে তাহলে আগামী দিন এই সমস্ত রক্তদান শিবির করা যে কত মুশকিল, বাজে অবস্থানের মধ্যে যে আমাদেরকে পড়তে হবে এবং এগুলো করা যাবে কি না যথেষ্ট সন্দেহানের মধ্যে আমরা রয়েছি। সেই জন্য আমরা ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন এমএসভিপি ডক্টর প্রিয়ঙ্কর রায়। হ্যাঁ, আজকে ভোরের আলো আমরা কজন এক এনজিও থেকে একটা মেমোরান্ডাম দিয়ে গেছে। তাদের মেইন কমপ্লেইন হচ্ছে তাদের রক্ত নিতে আসার সময় তাদের একজনের সাথে দুর্ব্যবহার করা হয়েছে ব্লাড ব্যাংকের কর্মচারীদের পক্ষ থেকে। তো ওনারা লিখিত দিয়ে গেছেন, মেমোরান্ডাম দিয়ে গেছেন। আমি বিষয়টা খতিয়ে দেখছি, যদি এরকম সত্যিই কিছু পাওয়া যায় উপযুক্ত ব্যবস্থা নেওয়া।